নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 11টা। আমি আর মেহা এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? আমার বার্থডে প্রেজেন্ট, বার্থডে প্রেজেন্ট। রুম ডেকোর হইছি বিচ থিম। ওর এবার জন্মদিনে আমি জিজ্ঞাসা করলাম যে মেহা তুই তো জন্মদিনে কি নিবি? ও বলেছে ওর যে রুমটা আছে ওর রুমটাকে সি বিচের থিমে ওকে সাজিয়ে দিতে হবে। ও তো আর 4 বছরই ঘরে আছে। এই বছর থেকে ওর হাই স্কুল শুরু হয়ে যাবে। হাই স্কুলে 4 বছর পড়াশোনা করবে, তারপর কলেজ। আর একবার ছেলেমেয়েরা কলেজে বেরিয়ে গেলে তারা কবে ফিরে কেউ জানে না। তো ও বললো আমি তো আর 4 বছর আছি মা বাড়িতে, আমার রুমটাকে এবছর জন্মদিনে আমাকে সি বিচের থিমে ভালো করে সাজিয়ে দাও, যেন আমি আমার ঘরটাকে একদম ফুললি একদম মানে মন প্রাণ ভরে যেন আমি ওটা উপভোগ করতে পারি। আমারও মনে হলো ঠিক আছে, চলো, মেক সেন্স। তো আজকে আমরা দুজনে ওই জন্য শপিং করতে বেরাচ্ছি ওর রুম সাজাবো বলে। চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই, কি কিনছি না কিনছি আপনাদের সাথেও শেয়ার করব। এবছর ভেবেছি তাই করব, মেহার জন্মদিনে মেহার রুমটা সাজিয়ে দেবো, রামার জন্মদিনে রামার রুমটাও সাজিয়ে দেবো, যেন ওর মনটাও না দুঃখ হয়। তো দু ভাই বোনেরই এবছর জন্মদিনে ওই দুটোই হচ্ছে ওদের গিফট। তো চলুন বেরাই, লেটস গো। বেরিয়ে পড়লাম আমি আর মেহা। ওর বাবা করছে অফিস, আর আমাকে একটা সামার স্কুলে দিয়েছি। খুব বেশিক্ষণ নয়, ওই ঘন্টা চারেকের জন্য, কিন্তু তবু আর কি একটুখানি হলেও তো সময়টা কাটে। সকালবেলায় গিয়ে একবার দিয়ে আসি আর দুপুরবেলাতে নিয়ে আসা। এই গরমের ছুটিতে সারাদিন ছেলেমেয়েরা বাড়িতে ওই টিভি দেখবে আর গেম খেলবে, একটু যেন অসহ্য লাগে। তার থেকে এক সকাল একটুখানি স্কুল করে নিল, একটুখানি পড়াশোনা করলো, তারপর সারাদিন খেলুক। আর আমাকে আজকে নিয়ে গিয়েও লাভ নেই, ও এত বোর হবে আর এত আমাদেরকে ডিস্টার্ব করতে থাকবে। তাই ও স্কুল থেকে বেরার আগেই আমি আর মেহা বেরিয়ে পড়লাম। টার্গেটে তো আপনাদেরকে মাঝে মাঝেই নিয়ে আসি, তবে আজকে আমরা টার্গেটে যাব না। টার্গেটের সামনে ওই যে দূরে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, সাদা আর বিস্কুট কালারের, ওই দোকানটার নাম হচ্ছে হবি লবি। হবি লবিতে যাবো। হবি লবিতে ঘর সাজানোর জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। তবে এই সময় সামার তো প্রচুর লোকজন, সকালবেলায় দুপুরবেলা সারাদিন তারা বাজার আসে, যায়, শপিং করে। তো এই সময়টা তাই খুব একটা একদম তাড়াহুড়ো করা চলবে না। সবাই যখন রাস্তা পেরিয়ে যাবে পথচারীরা, তখন ধীরে সুস্থেও তুমি এগিয়ে যাও। চলুন চলে এসেছি হবি লবিতে। এই যে লেখা আছে অরেঞ্জ কালারের, এখানে ভীষণ সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। ওরে বাবা, আবার অনেক ছাড়ও চলছে। চলুন 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 তাড়াতাড়ি যাই। দোকানে ঢুকেই একদম সোজা যেখানে বিচ থিমের জিনিসপত্র সব আছে সেখানে চলে এসেছি। আর আসতে না আসতে এই যে মেহার এই ফটো ফ্রেমটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে নাও। তবে জিনিসপত্র খোঁজার আগেই প্রথমেই ওর প্রশ্ন হচ্ছে মা আমার বাজেট কত? তুমি নাও না। তবে দোকান জুড়ে এখন প্রচুর ডিল দিচ্ছে, তো তো যা মোটামুটি প্রাইস অনেকটাই ছাড় পাওয়া যাবে। এই যে এই দুটি ফটো ফ্রেম ওর ভীষণ পছন্দ হলো। তো ফটো ফ্রেম দিয়েই শুরু হলো আজকের প্রথম আমাদের কেনাকাটি। একটা জেলিফিশের ফটো, আর এই যে একটা সি হর্স। এত সুন্দর করে এই জায়গাটা সাজানো, এইগুলো দেখুন কি ভালো লাগছে। পুরো একদম সমুদ্রের জলের মতো নীল রঙটা। প্রতিটা জিনিসই যেই দিকটাই তাকাচ্ছি এত সুন্দর, মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যায়। কি অপূর্ব সুন্দর লাগছে। উইন্ড চাইমটা দেখুন, সব জায়গায় মেটালের দেখি, কিন্তু এটা আবার সেরামিকের। চারিদিকে মাছ ছুটছে সমুদ্রের ধারে, আমরা যে সমস্ত পাখিগুলোকে দেখি তারা। এই যে ছোট ছোট স্টার ফিশ, কি সুন্দর একটা ঝিনুক দেখুন। আর এখানে ঘুরতে ঘুরতে আমরা কাকে দেখতে পেয়েছি দেখুন, দেখেই তোমার মনটা জুড়িয়ে গেল। অ্যাড্রিয়ানা। ও তো খুব ডেকোরেশনে কাজ করে, ওই জন্য ডেকোরেশনের দোকানগুলোতে ওই ছুটির দিনগুলোতে খুব আনাগোনা করতে থাকে। মেহার ওই সাদা সাদা ফুলগুলোও খুব পছন্দ হয়েছে। তো ওইগুলোর কিরম কি দাম পড়ে না পড়ে দেখি, দিয়ে ইচ্ছা আছে ওটাও নিয়ে যাব। এই দেখুন কি সুন্দর একটা সেরামিকের অক্টোপাস। নানা রকমের জিনিসপত্র একটু দেখে শুনে নিলে আমার মনে হয় না আর অন্য কোনো দোকানে ঘুরতে হবে বলে। মাছেদের ঝাঁক, ভীষণ সুন্দর একটা মেটালের কচ্ছপ। এখানে মেটালের জিনিসপত্র অনেক কিছু আছে। এই যে মেটালের একটা অক্টোপাস মতো আছে, আর মারমেডটা কি সুন্দর লাগছে দেখুন। এই রকম গোটাটা সি বিচের থিমেই যে দোকানের একটা পুরো জায়গা নানা রকম জিনিসপত্র দিয়ে সাজানো থাকে, আমি এই প্রথমবার দেখছি। আমি নাহলে ভেবেছিলাম আমাকে বোধহয় অনেকগুলো দোকান ঘুরতে হবে, কিন্তু এই জায়গাটাতে এসে দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল। একদম সেই বিচের ধারে ছোট্ট ছোট্ট যেরকম সুন্দর বাড়ি থাকে ওরকম বাড়িও করা আছে। এগুলো কি সুন্দর লাগছে দেখুন। কোথাও পালতোলা নৌকা, কোথাও লাইট হাউস, আর কোথাও আর মিষ্টি একটা ছোট্ট মতো কচ্ছপের ছানা। সমুদ্রের বালির রঙে বাটি, কি সুন্দর লাগছে দেখুন। অ্যাড্রিয়ানা জিজ্ঞেস করছে হঠাৎ করে তোমরা এরকম সি বিচের থিমে জিনিসপত্র কেন কিনছো? তো তখন ওকে বলা হলো মেহার রুমটা এই নিয়ে সাজাতে হবে। ও তখন বললো তাহলে অবশ্যই এই ছোট ছোট স্টার ফিশগুলো নাও, এইগুলো দিয়ে সাজালে কোনো একটা জায়গা খুব সুন্দর একটা সি বিচের ভাইবস ক্রিয়েট করবে। তো
তো তাই ভালো, সাজানো গোছানোর ব্যাপারে ওর তো অভিজ্ঞতা প্রচুর। তো আমরা ওই জন্য কটাই স্টার পিস নিলাম। মেহার ওইদিকে ওই মেটালের যে অক্টোপাসটা ছিল ওটা ওর ভারী পছন্দ, কিন্তু দামটা ওকে একটু কষ্ট দিচ্ছিল। তো মেহাকে বললাম এ তো একবারই হবে, নে অত দাম দেখে তোকে কষ্ট পেতে হবে না। বলো ওকে ঠিক আছে চলো। এই যে এইটি ওর ভারী পছন্দ হয়েছে। কিছু জিনিস কেনা হয়েছে, কিন্তু মেহা আর কিছু জিনিস কিনতে রাজি নয়। ও বলছে প্রথমে এই জিনিসগুলোকে দিয়ে আমি ঘরটা সাজাবো, তারপর যদি মনে করি যে কোথাও একটুখানি খালি আছে তখন অল্প কিছু কিনবো। ঘরটা যেন একদম জাঙ্কি দেখতে না হয়ে যায়, ওইটাতে ওর খুব ভয়। শুরু করার মতো জিনিসপত্র আমাদের মোটামুটি হলো, তারপর আবার যেটুকু যা লাগবে তখন এসে নেবো। কি সুন্দর ড্রয়ারের সব নবগুলো রাখা দেখুন, যার যেরকম ঘরের থিম সে সেই অনুযায়ী নব কিনে নিয়ে যাবে। এই দোকানটা গোটাটাই শুধু ঘর সাজানোর জিনিসপত্র। এখানে আপনি খাবার দাবার অন্য কিছু খুব একটা দেখতে পাবেন না, কিন্তু হেন জিনিস নেই যে এখানে নেই। এর মধ্যেই এখানে ফল সিজনের জিনিসপত্র চলে এসেছে, অল্প ক্রিসমাসের জিনিসপত্র চলে এসেছে। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা বড় ফ্লোর মিরর আমাদের নিতে হবে, বড় একটা আয়না আর কি। একটা টিন মেয়ের ঘর সাজাবো, এবার ও হাই স্কুলে যাবে, তো বড় একটি আয়নার তো দরকার। আর আয়নার এখানটায় এসে মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর এদের কালেকশন, না দেখলে বিশ্বাস হবে না জানেন। প্রচণ্ড বড় বড় চওড়া চওড়া সমস্ত ধরনের এখানে মিরর আছে। এই দেখুন ওদের বাথরুমে একটা বড় মিরর লাগানো আছে, কিন্তু সেটাতে আপনি গোটাটা জামা পরলে কীরকম লাগবে সেটা দেখা যায় না। তো মেহাকে তাই বললাম এবার তুমি এরকম একটা নাও, এরপর জামা কাপড়গুলো পরলে সবসময় তুমি আমাদের রুমে চলে আসো, তোমাকে কেমন লাগে দেখার জন্য, তোমার নিজের রুমে এবার একটা থাকা দরকার। তো এবার ওই জন্য অ্যাড্রিয়ানা ওর কাছে ওটাও সেট করে দিয়েছে যে তোমার হাইট অনুযায়ী তুমি দেখে নাও কোনটা তোমার জন্য ঠিক। এই ছোটোটাও দেখতে ভারী সুন্দর লাগছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে বড়টা, কারণ ওটা তোর মাথার উপর অবধি দেখা যাচ্ছে। নেবো এবার একটা ঘড়ি, এই ঘড়িটাও খুব সুন্দর লাগছে, কিন্তু মেহার আবার গোল্ডেন কালারের একটা ঘড়ি উপরে ঝুলছে, ওইটা পছন্দ, মানে একটুখানি ওই বালির রঙে আর কি হলে ওর পছন্দ বেশি। এই ছোট্ট ঘড়িটা কি সুন্দর লাগছে দেখতে দেখুন। এদেশে একটা জিনিস বেশ ভালো লাগে, যখন যে সিজনটা পিক থাকে সেই জিনিসপত্রের উপর প্রচুর ছাড় দিতে থাকে। সামার রিলেটেড এখানে যা যা জিনিসপত্র তাতেই এখন প্রচুর ছাড় চলছে, 40%, 50%। ওই জন্য আপনি একদম মন খুশি করে জিনিসপত্র কিনতে পারবেন। তো এই যে এই ঘড়িটি ওর পছন্দ হলো, ছোট্টর ওপর গোল্ডেন কালারের। আচ্ছা তাই ভালো, ওর রুমের জন্য একটা বেতের লন্ড্রি বাস্কেটও নিতে হবে। মেহা প্রচণ্ড অগোছালো, বিশেষ করে জামা কাপড়। যখনই ও ড্রেস চেঞ্জ করে সমস্ত জামা কাপড় ওর ফ্লোরে থাকে। তো একটা যদি লন্ড্রি বাস্কেট নিয়ে নেওয়া হয়, ওর মধ্যে অন্তত জমা করতে থাকলে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো ওটাই আমি খুঁজছি, কিন্তু ওর খুব একটা এই প্যাটার্নগুলো পছন্দ হচ্ছে না। তবে জোর জবরদস্তি কিছুই নেই, ধীরে সুস্থে আমরা সুন্দরভাবে খুঁজে নেবো। লন্ড্রি বাস্কেটটা আজকে আর হলো না। এখানে পেন্টিংগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, এইগুলোর ওপরেও 40% করে অফ। এই দোকানটাতে যখন এসেইছি মনে হচ্ছে একটু তাকিয়ে নিই যদি রামার রুম কখনো সাজাই জিনিসপত্র পাই কিনা। আর ভাবতে ভাবতেই দেখুন কি সুন্দর হাজার রকমের ছোট ছোট জিনিসপত্র, কোথাও গাড়ি, কোথাও বাইক। ছেলেদের রুম সাজানোরও হাজার রকমের জিনিসপত্র আছে, কারণ মেহারটা সাজানো হলেই আমি জানি মুখে না বললেও ওর মনটা খারাপ হবে যে মা কবে আমার রুমটা সাজিয়ে দেবে। মেহারটা কমপ্লিট করে নেবো, 1-2 সপ্তাহ রেস্ট নেবো, তারপরে রামারটার কাজে লাগবো। এই যে হাজার রকমের জিনিসপত্র আছে, ফলেরও নানা রকমের জিনিসপত্র চলে এসেছে। তবে আজকে এইগুলো এখন আর কিছু কিনছি না। এই যে এইগুলোর সঙ্গে তো আপনারা পরিচিতই, এদেশে ফল সিজনে সব সাজায়। কি বড় বড় মাশরুম দেখুন, এগুলো লোকে তাদের ব্যাকইয়ার্ডে রাখে, দেখতেও ভারী ভালো লাগে। মেটালের নানা রকমের পশু পাখি এইগুলো দিয়ে আর কি বাগান সাজায় মানুষ এখানে। তবে একবারই কুমিরগুলোর দিকে তাকান, আমি তো একবার হঠাৎ করে তাকিয়ে বুকটা যেন কেঁপে উঠলো। কি বিশাল বড় বড়, প্রায় 6 ফুট লম্বা জানেন। এইগুলোকে যদি ঘাসের উপরে কেউ রেখে দেয় ভাববে সত্যি সত্যি বাগানে বোধহয় কুমির এলো। কি বড় বড় এখানে মেটালের সব মোরগ পাখি রাখা আছে দেখুন, ভালোও লাগছে দেখতে বেশ। এইগুলোর উপরেও 50% করে এখন ছাড় চলছে। তবে আজকে ব্যাকইয়ার্ডের জিনিসপত্র কিছু কিনবো না, মেহারটার কাজে এসেছি আর গোটা প্রজেক্টটা ওর করি, কিরম কি খরচা পড়ে না পড়ে দেখি। তবে একদিনকে আসবো। এত সুন্দর এখানে যে ব্যাকইয়ার্ড সাজানোর জিনিসপত্র আছে আমার ধারণাই ছিল না, নানা রকমের জিনিসপত্র। দোকানে বাজারে এলে এই তো এক কাণ্ড, আর বাড়ি যেতে ইচ্ছা করে না। তবে খুব বেশিক্ষণ এখানে দাঁড়ালে চলবে না, আর আমাকে আবার পিক আপ করতে হবে। চলুন তাড়াতাড়ি যেটুকু যা জিনিসপত্র নিয়েছি বিল করায় দিয়ে চলে যাব। সামনেই 4 জুলাই আমেরিকা স্বাধীনতা দিবস, তারও নানা রকমের ডেকোরেশনের জিনিসপত্র এই যে এইখানটা রাখা আছে। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। হয়ে গেছে জিনিসপত্র, চলুন এবার নামিয়ে দিলাম। চলুন হয়ে গেছে কেনাকাটি, আরো 2-1 জায়গায় গেলে ভালো হতো, কিন্তু এই দেখুন এই যে এই বিশাল বড় আয়নাটা রাখা হয়েছে, তো আমি আর এদিক ওদিক আর বেশি ঘুরতে চাইছি না। ধীরে সুস্থে এটাকে নিয়ে বাড়ি পৌঁছে যেতে পারলে শান্তি আর কি। তো জন্য আজকে আর কোথাও যাচ্ছি না, এই জিনিসগুলো নিয়ে যাই, আয়নাটাকে সুস্থভাবে বাড়িতে নিয়ে যাই, গিয়ে রাখি,
আর সন্ধ্যে থেকে শুরু করতে হবে মেহার রুমটা খালি করা, কারণ প্রচুর জামা কাপড় আছে, ও আর পরে না। ওর রুমটাকে সত্যি সত্যি একটা মেকওভার দিতে হবে, পুরো যেন মনে হয় টর্নেডো ঘুরছে ওই রুমটার মধ্যে একটা। ওকে দেখতেই পাওয়া যায় না ওর ঘরটার এমন অবস্থা। তো 3-4 দিনের হয়তো কাজ হবে। তবে বেস্ট পার্ট হচ্ছে এটা যে ওর ঘরে যে খাটটা আছে, ও খাটটার সঙ্গে খুব খুশি। খাটটাকেও চেঞ্জ করতে চায় না, কারণ এই সময় যদি ও বলতো যে আমি একটা নতুন খাটও চাই, তাহলে তো সর্বনাশ হয়েছে। তো এই খাটটাকে কোথায় করতাম, আবার নতুন খাট খোঁজা। খাটটা ভালো আছে, রাইট? Yeah, the bed's খাটটা fine. খুব সুন্দর, একদম ধপধপে সাদা একটা খাট। Uh, খালি ডেকোরেশন দরকার আর কিছু জিনিসপত্র আর কি। চলুন আপনাদের তো সাথে নিয়েই করবো, কি হয় শেষ পর্যন্ত তখন সবাই মিলে একটা ঠিক করে তৈরি করা যাবে। চলুন এবার বাড়ি ফিরি। বাড়ি যাবে তো নাকি? yeah. চল। তাড়াতাড়ি করে দোকান থেকে ফিরে এসে আজকে এই যে রান্না বান্নার মেনু হয়েছে, ভাত, লাউ দিয়ে মুগের ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। রামাটার তো স্কুল থেকে এসেই খুব খিদে পেয়ে যায়, ওই জন্য অত কিছু আর রান্না করার সময় ছিল না। তবে এইগুলো দিয়ে সুন্দর ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। চলো এবার আমিও নিয়ে বসি। ওর বাবা তো খেতে খেতে অনেকটা দেরি, কিন্তু আমি আর ওই বিকেল 4-5টা অবধি বসে থাকতে পারি না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। বাচ্চা দুটোকে খাইয়ে নিই, তারপর আমিও খেয়ে নিই। ওর খাবার দাবারগুলোকে আলাদা করে ঢেকে রাখি। একদম অমৃতর মতো লাগছে। এইরকম খাবার খেলেই মনে হয় ছোটোবেলায় স্কুলে যাচ্ছি, জানেন। সন্ধ্যা এখন 6টা, বাড়িতে ফিরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। তার সাথে মেহাকে সঙ্গে নিয়ে মেহার রুমটাতে ঘুরে কি চেঞ্জ করতে হবে, কোনটাকে ওখানে রাখবি ভাবছিস না ভাবছিস, একটুখানি দুজনে মিলে আলোচনা করে নিয়ে একটুখানি দুপুরে ঘুমিয়েছি। আমার আবার দুপুরটাতে ঘুমাতে বিরাট ভালো লাগে, দুপুরের ঘুমটার মতো ঘুম মনে হয় রাতেও বোধহয় ওরকম ভালো ঘুম হয় না। তো এখন দুজনে মিলে আমরা ঠিক করলাম যে ঘরটা যেহেতু তুই সি বিচ থিমে করবি, তো দেয়ালগুলো এতটা সাদা তোকে ভালো লাগবে না। তো এখন প্ল্যান হচ্ছে যে ঘরটাকে একটু আমরা রঙও করবো, নিজেরাই করবো। এখানে তো রং মিস্ত্রি খোঁজা খুব একটু তো দুঃসাধ্য, আর তার উপর এত চার্জ করে। তো এদেশের লোকেরা সাধারণত নিজেরাই নিজেদের ঘরদোর পেন্ট করে ফেলে। এর আগে আমরা কখনো করিনি, তবে ইচ্ছা আছে এবার মেহার ঘর দিয়েই শুরু হোক তাহলে। তো এবার পেন্ট করতে গেলে গোটা ঘরে যে সমস্ত ধরুন ওই জানলার কোনাগুলো আছে, সুইচ বোর্ডগুলো আছে, ওইগুলোতে ওই নীল রঙের যে টেপগুলো হয়, টেপগুলো লাগাতে হবে। তো সন্ধ্যেবেলা তাহলে টেপিংটা করে নিই, তো কালকে তাহলে গিয়ে একবারই রং টংগুলো কিনে এনে পেন্ট করতে শুরু করে দেবো। তবে সুবিধা এখন একটাই, এখন তো শীতকাল নয় গরমকাল, তো তাড়াতাড়ি রংটা শুকিয়েও যাবে। শীতকালের দিকে রং করাটা একটুখানি অসুবিধা আর কি। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, জানলাও খুলতে পারবেন না, তখন ওই রঙের গন্ধটাও সে ঘরের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, শোকাতেও দেরি হবে। তো গরমকালই যখন, চলুন একবার চেষ্টা করে দেখা যাক যে রং করতে পারা যায় কি না। তো তাই প্ল্যান হলো একবার রং করে নিই। কিন্তু চলুন আজকে আর দেরি করবো না, আমরা ওর রুমটা 2-3 দিনের মধ্যেই কমপ্লিট করে নেবো। চলুন ঘরে যাই, দেখি একটুখানি করে একটু টেপ লাগাতে পারি। অ্যাড্রিয়ানাকে আসতে বলেছি, কারণ রং করাটা একবারে নতুন তো। বেশ কিছু ভিডিও টিডিও দুপুরবেলাতে দেখলাম যে কিভাবে রং করে এদেশে না দেশে, কিন্তু অ্যাড্রিয়ানা বললো ওর কিছুটা অভিজ্ঞতা আছে। তো ওই জন্য অ্যাড্রিয়ানাকে বলছি, তুমি তাহলে বাপু কালকে একবার এসো, রং করাটাতে তোমার একটুখানি সাহায্যের আমাদের দরকার। তো বলেছে আচ্ছা ঠিক আছে আসবো। তো চলুন ভেতরটা যাই তাহলে। বাড়ির মধ্যে দেখতে সব থেকে ছোট, কিন্তু সব কিছুতে উৎসাহ সবেতেই বেশি। যেই না আমরা এই ঘরে এসেছি ও বুঝতে পেরেছে এবার বোধহয় টেপিংয়ের কাজ হবে। আলোচনাগুলো শুনছে তো, এই যে সঙ্গে সঙ্গে ও প্রথমে লেগে পড়েছে। তো ওর দায়িত্ব হচ্ছে তুমি সুইচ বোর্ডগুলোকে ভালো করে কভার করবে, কারণ একটা ঘরের মধ্যে অনেকগুলো এখানে সুইচের জায়গা থাকে, প্লাগের জায়গা থাকে। তো রামা ওইগুলোকে কভার করবে, আর আমি আর মেহা জানলা, দরজা, আলমারি এর এই যে কর্নারগুলো আছে ওইগুলোতে সব টেপিং করব। টেপিং করাটা এই জন্যই দরকার, এক তো আমাদের কাঁচা হাত, না হলে এক্ষুনি এই যে সাদা সাদা জানলা দরজাগুলো আছে ওখানে রং লাগিয়ে ফেলবো। তো এই জন্য খুব ধীরে সুস্থে সুন্দরভাবে টেপিং করাটা খুব দরকার আর কি। এই যে আমার টুকুর টুকুর করে কিন্তু অনেকটাই করে ফেলেছে। একদম ঘরটা যদি খালি হতো, রং করা হয় তো আরেকটু বেশি সুবিধা হতো, কিন্তু অলরেডি তো আমরা এই ঘরটাতে 1 বছর হলো এসে পড়েছি, জিনিসপত্রও আছে প্রচুর। তো ওই জন্য জিনিসপত্র একটুখানি সরিয়ে নড়িয়ে কাজ করতে হচ্ছে, সময় লেগে যাচ্ছে। আর আমাকে বলছে এই দেখ এই কর্নারটা এখানে খালি, এখানটাতে কিন্তু এক্ষুনি পেন্ট লেগে যাবে। তো ওই জন্য আবার ও একটুখানি কাটছে। রং করা তো আমাদের প্রথমবার সকলেরই, তো একটু আধটিও আর কি 19-20 হচ্ছে। তবে ছেলে মেয়েদের যেভাবে উৎসাহ দেখছি, আমার তো এটা খুব ভালো লাগছে। গরমের ছুটিতেই ছেলে মেয়েদেরকে নিয়ে এক একটা ঘরকে রেনোভেট করব, রং করব, জিনিসপত্র সাজাবো, টুকটাক জিনিসপত্র কিনতে যাব। এতে ছেলে মেয়েরাও একটু নতুন কাজ শিখবে, ঘরগুলোকেও একটু দেখতে সুন্দর হবে। কত আর আপনি বাইরে থেকে লোক হায়ার করবেন বলুন না। বাচ্চারা একটু একটু করে বড় হলে তাদেরকেও তো একটু করে কাজ শিখতে হবে। আর এই জানলাটা হচ্ছে সব থেকে উঁচু জানলা। মেহাও যখন হাত পাচ্ছে না, আমিও পাবো না। মেহাকে বলছি রেখে দে, তোর বাবার অফিস হোক তখন না হয় বাবাকে বলিস। কিন্তু ও আজকে এটাকে শেষ করবেই, কালকে থেকে ও পেন্ট করবে। তো একবার স্টেপ তুলে যাচ্ছে, একবার খাটে যাচ্ছে, কীভাবে ওই জায়গাটাতে টেপটাকেও চেটাতে পারে।
তবে এখন একটাই সুবিধা, সন্ধ্যা এখন প্রায় 8টা বাজলেও বাইরে এখনো কত রোদ দেখুন, কাজ করতে ওই জন্য সুবিধাও। অন্য সময় তো বিকেল 4টে বাজে আর অন্ধকার হয়ে যায়। তো গরমের ছুটিতে ইচ্ছে আছে শুধু মেহার না, যদি হাতে সময় থাকে রামারটাও আস্তে আস্তে করে নেবো। সন্ধ্যা এখন 8:30, ভাবলাম শুধু তো টেপ চেটাতেই হবে, কতক্ষণ আর সময় লাগবে। কিন্তু ও মা দেখুন, প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গেল। প্রত্যেকটা জায়গা একদম নিখুঁত করে চেটাতে হবে, নাহলে রং লেগে গেলে তখন দেখতে খারাপ লাগবে। যাই হোক, দিনের শেষে হয়ে গেছে। চলুন এবার রুটি করতে যাই। ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করব। কালকে যাব হোম ডিপোতে, রং কিনে আনবো। কালকে থেকে শুরু হবে রুমটাতে রং করার কাজ। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।